আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটি আজকের খবরের 1 মিনিটের সারসংক্ষেপ। কলকাতার পরিকাঠামো কি নাগরিকদের জন্য এক মৃত্যুফাঁদ হয়ে উঠেছে? নজিরবিহীন বৃষ্টিতে কলকাতা অবরুদ্ধ হয়ে পড়েছে। 22 এবং 23শে সেপ্টেম্বর 2025-এ এক বিশাল জলপ্লাবন রাস্তাগুলোকে ডুবিয়ে দিয়েছে এবং একটি মর্মান্তিক বিপর্যয় ঘটিয়েছে। জলমগ্ন রাস্তায় খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে কমপক্ষে 8 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী, একজন ফল বিক্রেতা এবং একজন কারখানার কর্মীও রয়েছেন। দুর্গাপুজো আসন্ন হওয়ায় এই ট্র্যাজেডি শহরের সবচেয়ে বড় উৎসবের ওপর একটি কালো ছায়া ফেলেছে। কর্তারা এখন একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন, আর শহরের বাসিন্দারা এই বিশৃঙ্খলার সঙ্গে মোকাবিলা করছেন। আপনি আমাদের সংবাদ সংক্ষিপ্তসার দেখলেন। বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান। 22শে সেপ্টেম্বরের রাত এবং 23শে সেপ্টেম্বর 2025-এর সকালে হওয়া প্রবল এবং আকস্মিক বৃষ্টির পরবর্তী পরিস্থিতি নিয়ে কলকাতা শহর হিমশিম খাচ্ছে। এটি কেবল সাধারণ বর্ষার বৃষ্টি ছিল না, এটি ছিল এমন এক মহাপ্লাবন যা মাত্র 7 ঘণ্টায় শহরের বার্ষিক বৃষ্টির প্রায় 20% বর্ষণ করেছে। বৃষ্টির তীব্র পরিমাণ এবং জোয়ারের সঙ্গে এটি শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে অকার্যকর করে দিয়েছে। এর ফলে প্রধান রাস্তাগুলো এবং নিচু এলাকাগুলো মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে মর্মান্তিক পরিণতি হল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে 8 জনের প্রাণহানি। এরা সাধারণ নাগরিক ছিলেন যারা এক অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন পবন ঘরামি, একজন নিরাপত্তারক্ষী যিনি একটি হোটেলে ইনভার্টার বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন; প্রাণতোষ কুণ্ডু, একজন 62 বছর বয়সী ফল বিক্রেতা যিনি তার সাইকেলে ভারসাম্য হারিয়ে একটি জীবন্ত বৈদ্যুতিক খুঁটি ধরেছিলেন; এবং শুভ্র প্রামাণিক, 25 বছর বয়সী কারখানার কর্মী যিনি একটি বিদ্যুৎ মিটার চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। নেতাজিনগর এবং হরিদেবপুরের মতো বিভিন্ন থানার এলাকার এই ঘটনাগুলো নগর পরিকল্পনা এবং বৈদ্যুতিক সুরক্ষায় একটি বড় পদ্ধতিগত ব্যর্থতাকে তুলে ধরেছে। এই ঘটনা রাজ্য সরকার এবং বিদ্যুৎ সরবরাহ সংস্থা CESCর মধ্যে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CESCর অবহেলার জন্য দোষারোপ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করেছেন, যেখানে বিদ্যুৎ সংস্থাটি নিজেদের দায় অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে যে মৃত্যুগুলো ত্রুটিপূর্ণ অভ্যন্তরীণ ওয়্যারিং বা রাস্তা ও ট্রাফিক সিগন্যালের খুঁটির সংস্পর্শে আসার কারণে হয়েছে, যা তারা রক্ষণাবেক্ষণ করে না। তবে এই দোষারোপের খেলা শোকাহত পরিবারগুলোকে কোনো সান্ত্বনা দেয় না বা সমস্যার মূল কারণটি সমাধান করে না। দুর্গাপুজো মাত্র কয়েকদিন দূরে থাকায় এই ট্র্যাজেডি শহরের উৎসবের উদ্দীপনার ওপরও মারাত্মক প্রভাব ফেলেছে। অনেক মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে, সাজসজ্জা নষ্ট হয়ে গেছে এবং শিল্পীদের কঠোর পরিশ্রম বৃষ্টিতে ভেসে গেছে। এই বন্যা কেবল বস্তুগত এবং আর্থিক ক্ষতিই করেনি, বরং লক্ষ লক্ষ মানুষের উৎসবের মেজাজও নষ্ট করেছে। শহর যখন জল পাম্প করে বাইরে বের করার চেষ্টা করছে, তখন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ব্যবস্থা তৈরি হচ্ছে বলে কর্মকর্তারা উচ্চ সতর্কতায় রয়েছেন, যা আরও বৃষ্টি এবং দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা বাড়াচ্ছে। এই ঘটনাটি চরম আবহাওয়ার ঘটনাগুলির জন্য শহরের প্রস্তুতি এবং একটি শক্তিশালী এবং নিরাপদ পরিকাঠামোর জরুরি প্রয়োজন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে।